পুরুষোত্তম মাসে বেরোয়নি, একটু বেরোবো। কিছু কিছু ভক্তরা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছেন, দীপদান আদি। এখান থেকে বেরিয়ে প্রথমে হলদিয়া মন্দির, তারপরে তমলুক, বাজকুল, নাজির বাজার, চলে যাব রামনগর। রামনগর থেকে আবার ঘাটা লাইনে ঢুকবো, যশোড়া, চাইপাট, ক্ষীরপাই, চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা টাউন, মেদিনীপুর শহর, তারপরে বহরাগোড়া। এই মোটামুটি একটা চক্কর ঘুরে আসব। তো আগামী রবিবার থেকে পরের রবিবার পর্যন্ত সোমবার ফিরব মায়াপুরে ভীষ্ম পঞ্চকের পারণ। তো আজকে পঞ্চম শ্লোক থেকে পড়ব। যুদ্ধের ঘটনা শুধু দেখবেন, এবং এই যুদ্ধের যেহেতু ভাগবতমের শ্লোক, ভাগবত মাহাত্মে বলা আছে শ্লোক উচ্চারণ করলেও তাতেই মোক্ষ প্রাপ্তি হয়, ভগবান খুশি হয়। গীতার শ্লোক, ভাগবতমের শ্লোক, তাই শ্লোক অনুবাদ গুলো পড়তে থাকবো। আর যদি কিছু প্রসঙ্গ থাকে কিছু বলবো। তো তার আগে আমি গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। পঞ্চম শ্লোক। যদি বা প্রধনে শ্রদ্ধা সারং বা খোল্লকা হৃদি অগ্রে তিষ্ঠত মাত্রং মে নচেত গ্রাম্য সুখে স্পৃহা। যদি বা প্রধনে শ্রদ্ধা সারং বা খোল্লকা হৃদি অগ্রে তিষ্ঠত মাত্রং মে নচেত গ্রাম্য সুখে স্পৃহা। হে তুচ্ছ দেবতাগণ, যদি তোমাদের যুদ্ধে যথার্থই শ্রদ্ধা থাকে এবং হৃদয়ে ধৈর্য থাকে এবং বিষয় ভোগে অভিলাষ না থাকে, তবে ক্ষণিকের জন্য আমার সম্মুখে দাঁড়াও। বৃত্রাসুরের কথা পরশু তার আগের দিন, গতকালকে তো আমরা চৈতন্য সুধা পড়েছি। বৃত্রাসুর, তার কথা তার লোকেরা শুনল না। এখন দেবতাদেরকে শাসানো শুরু করেছে। তোমাদের লজ্জা লাগে না? আমার লোকেরা যারা আমার কথা না শুনে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাচ্ছে, আর তাদেরকে মারতে যাচ্ছ। কাপুরুষ কোথাকার! যদি লড়াই করতে হয় আমার সঙ্গে লড়াই করো। যারা যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালিয়ে যাচ্ছে তাদেরকে মেরে লাভটা কি? তোমাদের মারা লোককে মেরে যশ কুড়াবে কি? কাপুরুষ কোথাকার! যদি বুকের পাটা থাকে আমার সঙ্গে লড়াই, একা লড়ছেন। যদি তোমাদের যুদ্ধে যথার্থই শ্রদ্ধা থাকে, হৃদয়ে ধৈর্য থাকে, বিষয় ভোগে অভিলাষ না থাকে, তবে ক্ষণিকের জন্য আমার কাছে দাঁড়াও। অর্থাৎ ক্ষত্রিয় বীরত্ব প্রদর্শন করো আমার সঙ্গে। দু চারটা লোক পালিয়ে যাচ্ছে, মেরে দিয়ে দিলাম, ওতে কি যায় আসে?
তোমার যদি যুদ্ধ করতে না ইচ্ছা করো, প্রাণবধে যদি ভয় থাকে, তাহলে আমি যুদ্ধ করব না। কেন আমি তোমাদের মতো ভীত নই, কাপুরুষও নই। মরব তো যুদ্ধক্ষেত্রে মরব, লড়াই করে, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। পার্টির লোকের আগে স্লোগান দিতে, এই স্লোগানগুলো সিপিএম এর আমলে ছিল। এখন এগুলো নেই। এবং সুরগণাম ক্ষুব্ধ ভীষয়ন বপুষা রিপুন বানান্দত সমূহা প্রাণ যেন লোকা বিচেতসঃ। এবং সুরগণান ক্ষুব্ধ ভীষয়ন বপুষা রিপুন বানদত সুমহা প্রাণ যেন লোক বিচেতসঃ। সুখদেব গোস্বামী বলছেন, মহাবলশালী বৃত্রাসুর ক্ষুব্ধ হয়ে তার বিশাল ভয়ঙ্কর শরীর প্রদর্শন পূর্বক দেবতাদের ভীত করে এমনভাবে গর্জন করেছিলেন, তার ফলে সমস্ত প্রাণীবর্গ মূর্ছিত হয়ে পড়েছে। দেখেন তো দেবলোকে আনন্দ আছে কিনা। সপ্ত স্বর্গে যাব, স্বর্গে যাব, দেবতারা আমাদেরকে রক্ষা করবেন। ভাগবতে, পুরো ভাগবতে দেবতারা কি বলছে, দেবতারা বিষ্ণুর দরবারে ছুটছেন। আমাদের ছোটবেলা থেকে একটা কথা শুনেছি, রাখে হরি মারে কে। এখন আমাদের হিন্দু সমাজে হরি মানে সবাইকে হরি বলি না তো, হনুমানকেও হরি বলছে, রামকেও হরি বলছে। রাম হরি, হনুমান তো হরি না। হনুমান তো হরির ভক্ত, হনুমান তো হরির দাস। দাসকে হরি বললে কি অপরাধ হচ্ছে না? আমাদের পরিকাঠামোটা জানতে হবে। দেবদেবী অসীম শক্তি সম্পন্ন এবং দেবদেবী ভগবানের নির্দেশনা অনুযায়ী এই জগতের সমস্ত প্রয়োজন, এই সমস্ত জীবের যা কিছু দরকার তারা ভগবানের কাছ থেকে নিয়ে প্রেরণ করছে, যেটা গীতায় বলা হয়েছে, ময়িতে বহিতান হিতান, আমার কাছ থেকে নিয়ে তারা দেন। কৃষ্ণ বলেছেন গীতায় 7ম অধ্যায়। তাই দেবতাদের স্বতন্ত্রভাবে ভগবান বলে পূজা করাটা অপরাধ। পূজা করবেন, এই সামনে আমাদের গণেশ পূজা আসবে, আগে গণেশ পূজা থেকে শুরু হবে দেবদেবীর পূজা। গণেশ পূজা সম্ভবত আপনার এসে যাবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। তারপরে বিশ্বকর্মা পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা সিরিজ চলবে। পূজা করব অবশ্যই, কিন্তু স্বতন্ত্র ভগবান নয়। ভগবান তো একজনই, কৃষ্ণ। তিনি যুগে যুগে অবতীর্ণ হন, তো সে অবতার যাকে তাকে অবতার বলতে হবে না। অবতারের লিস্ট রয়েছে ভাগবতে, কাকে অবতার বলা যায়। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহদেব, বামন, দত্তাত্রেয়, কপিল, কুর্ম অবতার আছেন, দত্তাত্রেয় অবতার আছেন, হয়গ্রীব অবতার আছে। অবতারের লিস্ট আছে ভাগবত। যাকে তাকে অবতারের আসনে বসানোটা অপরাধ। আপনি যদি ব্যাংকে গিয়ে আপনার একটা ড্রাফট সই করতে হবে, আপনি পিয়নকে বলবেন যে স্যার আপনি আমার ড্রাফটটা সই করে দেন। বলছে না, তো ম্যানেজার করুন। আরে ম্যানেজার আপনি, সব তো এক, সব স্টাফ এক, এখানে আবার ভেদ আছে নেই। সবাই ব্যাংকে চাকরি করে, সবাই ব্যাংকের টাকা খায়, সবাই ব্যাংকের
থেকে বেতন পায়। আমি আপনাদের ভিতরে কাউকে ভেদ দেখি না, আমি সবাইকে সম্মান করি। বলুন না গিয়ে, পাগল বলে আপনাকে ব্যাংক থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, পাগল পাগল গালি দিয়ে। আর এই আমরা ধর্মের ক্ষেত্রে একদম গলা উঁচু করে বলে সব ঠাকুর এক, ঠাকুরের ভিতরে কোনো ভেদ নাই। আপনি সব জেনে ফেলেছেন নাকি? গীতা পড়ুন, ভাগবতম পড়ুন। ধর্মের ব্যাপারটা ধর্মের বই পড়ে কথা বলতে হবে। যাই হোক, দেবতারা এতটাই শক্তিশালী, বৃত্রাসুরের গর্জনে সবাই মূর্ছিত হয়ে গেল। আর যুদ্ধ করবে কি? তবে দেবতাদের একটা গুণ হচ্ছে তাদের জীবনে কোনো বাধা বিপত্তি সবসময় ভগবানের শরণাগত। এটা হচ্ছে সাধারণ মানুষ, অসুর এবং দেবতাদের পার্থক্য। সব সময় ভগবানের শরণাগত, আর সেটাই পন্থা। আপনি যে দেব দেবীকে পূজা করবেন, ব্রাহ্মণ তিনি জানেন প্রথমে সমস্ত কিছু উপাচার শালগ্রাম নারায়ণকে অর্পণ করে প্রসাদী হিসাবে প্যান্ডেলে যে দেব দেবী রয়েছেন তাকে পূজা হয়। আমি যখন কলকাতায় আমাদের ইস্কনের প্রচার কার্যে ছিলাম, সেই গীতা ভবন শিশু মঙ্গলের কাছেই আমাদের একটা বিল্ডিং ছিল, সেখানে প্রচারে থাকতাম। সেখানে আশেপাশে কয়েকটা প্যান্ডেলে পূজা হতো। পূজার সময় বারান্দায় বসে বসে দেখতাম লোকে কিভাবে সারিবদ্ধ হয়ে সারা রাত পুজো দেখছে। আর সকালবেলা এতটা ভিড় থাকতো না, সকাল ঠিক 6:30 7টা থেকে সেই বিভিন্ন প্রকার বিষ্ণু সহস্র নাম পাঠ করতেন দেখতাম। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। প্যান্ডেলের আওয়াজ আসতো, চারিদিকে মাইক। তো তখন ভাবতাম এই তো দুর্গা পূজা হচ্ছে নাকি এখানে বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ হচ্ছে, কেন ব্রাহ্মণ জানে। আর অষ্টমী নবমীতে সব মহিলারা ছোট ছোট শিশুদের নিয়ে অঞ্জলি দিতে যেতেন। অষ্টমীর অঞ্জলি, নবমীর অঞ্জলি, প্রায় কৃষ্ণ মন্ত্র আর বিষ্ণু মন্ত্র। নারায়ণ নাই নমস্তভ্যম, নারায়ণী, নারায়ণের স্ত্রী নারায়ণী, ঈশানী। যারা শাস্ত্রজ্ঞ, শাস্ত্র পড়েছেন বা যথাযথ সোর্স থেকে শ্রবণ করেছেন, ঠিক আছে, জানতে হবে তো, না জেনে কথা বললে কি করে। কিছু একটা বলে আমি সাইড হয়ে গেলাম, হ্যাঁ, ধর্মের নাম করে 2-4টা একটু কথা উড়ে, এটা তো ধর্ম না। তেন দেবগণা সর্বে বিত্র বিস্ফোটনেন বৈ নিপেতু মূর্ছিতা ভূমৌ যথৈবাসনিনাহতা। তেন দেবগণা সর্বে বিত্র বিস্ফোটনেন বৈ নিপেতু মূর্ছিতা ভূমৌ যথৈবাসনিনাহতা। দেবতারা বৃত্রাসুরের সেই ভীষণ সিংহনাথ সদৃশ গর্জন সমনে বজ্রাহত ব্যক্তির মতো মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হয়েছে। বজ্রাহত, যেন তাদের মাথায় বাজ পড়েছে, কেবল বৃত্রাসুরের গর্জন।
আর যুদ্ধ করবে কি? ভাগবতম কিভাবে তুলনা করছেন দেখেন। অর্থাৎ একদম নিচু লেভেল থেকে দেবতা পর্যন্ত সবাই বিষ্ণুর শরণাগত। বিষ্ণুই সকলকে পরিচালিত করছেন, সবাইকে তিনি জীবন দান করেছেন, সবাইকে তিনি পালন পোষণ করছেন। এই জগতে তো সবাই নাম কিনছে, যেরকম যখন তৃণমূল ছিল তারা নাম কিনছিল লক্ষ্মীর ভান্ডার, আবার এখন এসে বিজেপি অন্নপূর্ণা ভান্ডার। তোমার ভান্ডার না তো, এটা লক্ষ্মীর ভান্ডার। তুমি যদি মনে করো আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আমি লক্ষ্মী, তাহলে পতন। অন্নপূর্ণা পার্বতের একটা প্রকাশ, অন্নপূর্ণা, মাতা অন্নপূর্ণা, যে জনগণের থেকে আদায় করে যে অর্থ তহবিল জনগণের সেবায় লাগবে, সেটা ঠিক আছে। হ্যাঁ, প্রবাদ উদাহরণ দিয়েছেন, যেরকম সূর্য তিনি উপর থেকে তাপ প্রদান করে পুকুরের, নদীর, খানা, ডোবার জল বাষ্পীভূত হয়ে জমা হচ্ছে কালো মেঘ, আর যেখানে জল দরকার সেখানে গিয়ে বর্ষা হয়ে যাচ্ছে। সরকার কোষটাও এরকম, কিন্তু বিভিন্ন ট্যাক্সিং কোষ থেকে টাকা আসবে, টাকা এসে জমা হবে যেখানে প্রয়োজন। কোথাও কূপ খনন হবে, কোথাও কারখানা হবে, কোথাও রাস্তা তৈরি হবে, বা গৃহহীনদের গৃহ তৈরি করা হবে, জনগণের উদ্দেশ্যে খরচা। তো সবাই ভগবানের উপরে নির্ভরশীল। ভগবান গীতায়ও বলেছে, ভর্তা ভোক্তা মহেশ্বর। ভগবান হচ্ছেন ভর্তা। আমাদের গ্রামে গঞ্জেও কখনো কখনো স্বামীকে ভর্তা বলে সম্বোধন। ভর্তা মানে আছে যিনি ভরণ পোষণ করান। ভগবানই সবাইকে ভরণ পোষণ করাচ্ছেন। দেবতারা এখানে আচরণ করে দেখাচ্ছেন যে আমরাও ভগবানের উপরে নির্ভরশীল, তোমরাও আমাদের পদাঙ্ক অনুসরণ করো। যে আমরা সর্বে সর্বা নই, আমরাও অসুরের ভয়ে ভীত, অসুরের দাপটে আমরাও পর্যুদস্ত। তার মানে এই নয় আমি দেবদেবী নিন্দা করছি না, আমি জাস্ট পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করছি যে সব ধর্মে যেরকম এক ভগবান, আমাদের সনাতন হিন্দু ধর্ম একজন ভগবান। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। একটাই শাস্ত্র পড়বেন, সনাতন ধর্মের মূল শাস্ত্র হচ্ছে গীতা। এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্রস্তস্য নামানি জানি, কর্মাপি একম তস্য দেবস্য সেবা। একটাই শাস্ত্র পড়বেন, আমাদের আরাধ্য দেবতা একজন, এবং আমাদের সেই আরাধ্য দেবতা দেবকী পুত্র গোবিন্দকে পূজা করতে একটাই মন্ত্র লাগে, আর সবার একটাই সেবা। তাই ভাগবতমে প্রদর্শন করা হচ্ছে, দেবতারা দেখাচ্ছেন
আমরাও ভগবানের বলে বলিয়ান, আমাদের নিজস্ব কোনো ভান্ডার নেই। মামার্ধপাদভাম সুরসৈন মাতুরম নিমিলিতাক্ষম রণরঙ্গ দুর্মদঃ গাম কম্পয়ন্নোদ্দ তলসুল ওজসা নালং বলম যূথ পতির যতন্মদ।